নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। অনেক দিন পরে রেসিপি নিয়ে এসেছি। এই গরমের রেসিপি বানাতেই পারছি না, তাই আজকে বানাবো মাছের তেল চচ্চড়ি। বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, কতটা তেল দিয়ে দিয়েছিল, সেই মাছের তেল রেসিপিটাই রান্না করব বেগুন দিয়ে। তাহলে চলুন প্রথমে বেগুনগুলো কেটে নিই, কেটে তারপর রান্না শুরু করব। বন্ধুরা, এখানে বেগুন আমি কেটে নিয়েছি, 4-5টা বেগুন। এবার মাছের তেলটা রান্না করব। মাছের তেল রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে 3টে বড় দেখে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। মাছের তেলে একটু পেঁয়াজটা বেশিই লাগে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কালো জিরে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, কুচনো বেগুন। একসাথে বেগুন আর পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর কে কে মাছের তেল চচ্চড়ি ভালো খাও, কমেন্টে কিন্তু জানাবে। হালকা ভেজে নেওয়ার পর এবার মাছের তেলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই মাছের তেল কাটতে হয় না, ভাজা ভাজা করে এমনি মাছের তেলটা গলে যায়। তেলের সাথে বেগুনটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব একসাথে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনগুলো আমি 2 ভাগ করে নিয়েছি, রসুন দিয়ে দেবো। এরকম বেগুন দিয়ে বেশি করে পেঁয়াজ কুচিয়ে মাছের তেল চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। কিচ্ছু না, শুধু একটু ভাজা ভাজা করতে হবে। কত সুন্দর আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরকমই আমি 10 মিনিট মতো এরকম বেগুনটাকে ভাজা ভাজা করতে। আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম চিনি স্বাদের জন্য। এরকম হালকা আঁচে আস্তে আস্তে বেগুনটাকে আমি ভাজা ভাজা করি। এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি আর কয়েকটা লঙ্কা চিরা। বন্ধুরা, মাছের তেল চচ্চড়ি আমার হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা নামিয়ে নেব। এবার থালার মধ্যে আমি মাছের তেলটা নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার মাছের তেলের চচ্চড়ি। এরকম মাছের তেল চচ্চড়ি হলে এক থালা ভাত একদম নিমিষে শেষ হয়ে যায়, আর কোনো সবজি লাগে না। একবার এরকম করে খেয়ে দেখবেন। আশা করি সবাই পারেন, কিন্তু এরকম করে একদিন খাবেন। তা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের কাছে।
আর আমার রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।